কোলে শিশুটা দাঁড়িপাল্লা দিতে চান, মায়ের কোলে শিশুটা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নারী সমাজকে সবচাইতে বেশি সম্মানিত করবেন, মায়ের জাতি হিসাবে সম্মানের আসনে তিনি আসন দিবেন এবং সেই প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য তার পক্ষে মূলত আমরা আজকে ভোট চাবো এবং সেটা সবার সমস্ত দেশের মানুষকে আমরা জানাতে চাই যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর কল্যাণমূলক ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ব। এটা আমাদের নারী সমাজের সবারই চাওয়া। সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা আজকে এই মিছিলের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় সকল স্তরের বোনেরা, আমার দায়িত্বশীল ভাই বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে কুনতুম খায়রা উখরিজাতিন লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণ বিধানের জন্য। তো এখানে মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে। একটি হচ্ছে এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটা কল্যাণ করা, আরেকটি হচ্ছে এর মাধ্যমে পরকালীন জীবনের কল্যাণ করা। তো পৃথিবীর জীবনে আমাদের যে কল্যাণ সেটি হতে পারে একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তো সেহেতু আমরা আশা করছি যে আমাদের এখানকার প্রার্থী ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি এখানকার আসনে তিনি প্রার্থী হয়েছেন, তিনি সেই কল্যাণমূলক কাজ করে আমাদের এই সমাজের যত অকল্যাণ রয়েছে সবগুলো দূর করবেন ইনশাআল্লাহ। এবং দূর করার পরেই আমরা একটি মানবিক ন্যায় ইনসাফপূর্ণ সমাজ পাবো। আর সেই লক্ষ্যে আজকে আমরা এখানে একতাবদ্ধ হয়েছি, যেন আমরা সব নারীরা আমাদের নারী সমাজকে এই মেসেজটা দিতে চাই যে নারী মুক্তি, নারীর নিরাপত্তা, নারীর অধিকার সকল কিছুই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সেহেতু আমরা সকল নারী জাতিকে, সকল নারী ভোটার এবং আমাদের সমাজের সকল শ্রেণীর ভোটার প্রত্যেককে আহ্বান জানাবো ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতি একটি পরিবেশ দেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আজকের আমাদের এই প্রোগ্রাম আল্লাহ সফল করে দিন এবং আমাদের এই আজকের আয়োজন সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের কাজ করার তৌফিক দিয়েন। আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকে আমাদের প্রোগ্রামের সূচনা করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 36 পরবর্তী যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মানবিক, নিরাপদ এবং গর্বিত বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আমরা আসলে এখানে আজকে উপস্থিত হয়েছি তার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্যই, জাস্ট ক্যাম্পেইনের জন্য। আমরা সবাই জানি যে ঢাকা 15 থেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এখানে কন্টেস্ট করছেন। তো মূলত আজকে আমরা তার একটা নির্বাচনী মিছিলে এসেছি। সেই সাথে আমাদের এগেনস্টে, জামাত ইসলামের এগেনস্টে যে একটা ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে জামাত যদি কখনো ক্ষমতায় আসে নারীদেরকে ঘরে আটকে রাখবে, জামাতের নারীরা বাইরে যায় না। সো সেই ন্যারেটিভের এগেনস্টে এটা আমাদের একটা বলতে পারেন মৌন প্রতিবাদ। বাংলাদেশে প্রায় 49% মহিলা। বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান তিনি সবসময় বলতেন যে আমরা ঘরে মহিলাদেরকে বন্দি করে রাখবো না, মহিলারা তাদের স্ব কর্মস্থলে তাদের নিজেদের কর্ম করবে এবং আমরা একটা নারী বান্ধব পরিবেশ তৈরি করব, নারীদের জন্য একটা নিরাপত্তার সমাজ আমরা তৈরি করব। আর যেহেতু এই 15 নম্বর আসনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রার্থী, এখানে অনেকাংশে প্রায় 49% নারীরা এখানে ভোটার
সুতরাং আজকে নারীরা তারা বলতে চায় যে আমরাও শান্তির পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, পুরুষদের পাশাপাশি আমরাও দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লাকে বিজয় দান করব এবং ডাক্তার শফিকুর রহমানকে আমরা আগামী 12 তারিখে নির্বাচনে বিজয়ের মালা দেখতে চাই। সেই হিসাবে তারা রাস্তায় আজকে একটা স্ট্রিট ডেমনস্ট্রেশনের আয়োজন করেছে।